বর্তমানে মিশরের পিরামিডের ভিতরে ফেরাউনের নামে যে মমি সংরক্ষিত আছে এটা কি কোরআনে বর্ণিত মুসা আলাহিসাল্লামের ঘটনার সাথে সম্পর্কিত ফেরাউন? ভাই, ফেরাউনের লাশ আল্লাহ বলছেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুন লিমান খালফাকা আয়া। আমি এগুলিকে নুনাজ্জিকা নাজাত দেব, যাতে করে পিছনে যারা আছে তারা এটাকে নিদর্শন মনে করবে। এটা আরেকটা কেরাত আছে নুনাহিকা, অর্থাৎ আমরা সমুদ্র থেকে উঠে রাখবো যাতে দেখতে পাই যে মরে গেছে। তো এখানে যারা এই মুফাসসিরের মধ্যে তারা বেশিরভাগ এই তাফসীর করেছেন যে লিমান খালফাকা অর্থ হলো যারা পরে আসছে, এরা মরে গেছে, এরপরে মিশরের লোকেরা দেখছে যে এটা তো মরা, এর অর্থ এই নয় যুগ যুগ ধরে সেটা থাকবে, এমন কথা কিন্তু কোরআনে বলা হয়নি। সুতরাং আপনি এটা তাবিল করতে যাইয়া এই সমস্ত মমির ভিতরে কাউকে নিয়ে কোনো একটা জিনিস নিয়ে কোন দেশে নিয়ে পরীক্ষা করাইয়া অমুক তমুক অমুক বুকাইলি দিয়ে পরীক্ষা করাইয়া এটাকে বলবেন যে এটাই সেই রামসিস ফেরাউন বা এই জাতীয় কথা আমাদের জন্য বৈধতা নেই। এগুলি ধরে কিছু মানুষ সুইয়াহ টানে, সুইয়া মানে এই যারা বিভিন্ন দেশে সফর করে বা বিভিন্ন পর্যটক টানার বুদ্ধি করে অর্থনৈতিক প্রবৃত্তির জন্য ব্যবস্থাপনা করছে, এগুলি আসলে আল্লাহ তাআলা বলেন নাই বা রাসূলও বলেন নাই, এগুলো মানুষে বানিয়ে নিয়েছে। সুতরাং এই সমস্ত ফেরাউন পাওয়ার অর্থ এই মমি কোনটা কি এটা আমাদের জানার বিষয় নয়। বা আপনি ভালো করে জানেন যে ফেরাউন মরে যাওয়ার পরে তাকে যে মমিতে রাখা হয়েছে এমন কোথাও বলা হয় না কোরআন হাদিসে। তাহলে আপনি এদিক বলতে কীভাবে বলতে পারেন? এমন তো হতে পারে যেগুলি আছে এগুলি আগের কোনো লোক অথবা পরের কোনো লোক যাদেরকে এই যারা কবর পূজারি, মাজার পূজারি বা যারা মনে করে যে এরা মরার পরেও কাজ করতেছে, খাবার খাইতেছে, দিয়ে আসে, এরকম হইতে পারে। আর এর হয়তো কেউ সেভও করে না তার এই ফেরাউনের লাশ হয়তো এখানেই শেষ হয়ে গেছে, হয়তো তার ধীরে ধীরে সে লয়প্রাপ্ত হয়ে শেষ হয়ে গেছে। তাহলে বোঝা গেল যে এই জাতীয় এই ইহা দিয়ে বিভিন্ন মিশর পিরামিডের ভিতর থেকে দেখিয়ে এইটাকে ফেরাউনের লাশ বলা, এটার কোনো দলিল নেই, এগুলি আমরা বিশ্বাস করি না। যেগুলো দলিল নেই এগুলি আমরা কখনো মানি না। কারণ আপনি জানেন যে রাসূলের যুগে, সাহাবীদের যুগে বিশাল জনপাত হয়েছে, তারা কেউ এটা নিয়ে আলোচনা করেন নাই। এখন আবার নতুন করে এটা আলোচনা করার অর্থ হচ্ছে নতুন একটা বুদ্ধি আবিষ্কারের মাধ্যমে পয়সা রোজগারের চিন্তা ভাবনা করা। এটা আসলে কোনোদিন বিশুদ্ধ না। আশা করি বিষয়টা বুঝছেন। আর এগুলি দেখার জন্য যাওয়াও ঠিক নয়। কারণ হচ্ছে এর আযাব। ফেরাউন তো আল্লাহ আযাব দিয়ে মারছে, ডুবিয়ে মারছে। আপনি দেখতে যাচ্ছেন কেন? যে সমস্ত আযাবের জায়গাতে না যাওয়াই তো ভালো। আপনি অন্য কাজ করেন, কিন্তু এটা দেখার জন্য আপনি কি করবেন? এটা দেখে আপনার কি লাভটা কি? এই যে ফেরাউন আপনি মনে করে বসেছেন, যদি ফেরাউন না হয় তাহলে আপনি তো একটা মিথ্যার উপর আছেন। এটা তো করা যাবে না। এইজন্য এগুলি মমি দেখা এক কথা, আর ফেরাউন মনে করে মমি দেখা আরেক কথা। মমি দেখে যদি আপনি মনে করেন কি জিনিস জানতে চাচ্ছি, ওই ইতিহাসটা এটা আলাদা কথা। ফেরাউন মনে করে মমি দেখা তো আরো ভয়াবহ গুনার কাজ। কারণ আপনি তো জানেন না, না জেনে কোনো কথা বলা তো ঠিক না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে জিনিসে তোমার জ্ঞান নেই সেই জিনিসে অবস্থান করো না, সেদিক তুমি ধরো না, সেদিন গ্রহণ করো না। কারণ তোমার ইন্নাস সামআ কান, ওয়াল বাসারা এবং চোখ, এবং ফুআদা অন্তর। এবার প্রশ্ন করা হবে, মানুষ সাধারণত কোথাও গেলে তিনটা জিনিস ধারণ করে, অন্তরে এবং তার কানে এবং তার চোখে দিয়ে ধারণ করে। তিনটা জিনিসকে আল্লাহ তাআলা বলছেন প্রশ্ন করা হবে। তো বেহুদা যেটা সত্য বলে আপনার কাছে কোনো প্রমাণ নেই, এগুলো সত্য বলে বিশ্বাস করা যাবে না। আশা করি বিষয়টা বুঝছেন।